এই দেখেন কোরআন জিজ্ঞাসা করুন, কোরআন বলে দিয়েছে আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল বল, হাত বলবে মাবুদ গো। ওই বক্তা আজিজুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, নবীর প্রেমিক কারা, আল্লাহর পেয়ারা বান্দা কারা, হাতটা তুলবে তারা। এই হাতের কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে আর একবার বলি রে বাবা, গোটা পৃথিবী চাইছে মুসলমান থুবে না, ইসলাম থুবে না, দিন থুবে না, কোরআন থুবে না, কিন্তু মুসলমান বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামকে মিটাতে পারবে না, দিনকে মিটাইতে পারবে না, কোরআনকে মিটাইতে পারবে না, মুসলমানকে শেষ করতে পারবে না। মুসলমান দরদি আমাদের কাছে কিছুই নাই, কিন্তু মুসলমানের পাশে একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে জোরে বলুন, জোরে বলুন তিনি কে? বদরের প্রান্তে ৩১৩ জন সাহাবাকে নবী নিয়ে যখন বদরের প্রান্তে চলে গেলেন রে বাবা, লক্ষ লক্ষ কাফের বেঈমান, কিন্তু মুসলমানদের কাছে অস্ত্র ছিল না, লাঠি সোটা ছিল না, মুসলমানদের কাছে কোনো জিনিস ছিল না, কিন্তু মুসলমানদের ঈমান ছিল পাকা। লক্ষ লক্ষ কাফের বেঈমানেরা বদরের প্রান্তে থেকে আপনার ৩১৩ জন মুসলমানদের সাহাবাদের কাছ থেকে ভয়ে তারা পালিয়ে যাই না, জোরে বলুন, পালিয়ে যায়নি? এ বাবজি, বদরের প্রান্তে কাফের বেঈমান লক্ষ লক্ষ ছিল, ছিল কি ছিল না জোরে বলুন? কিন্তু মুসলমান কজন ছিল? কজন? ৩১৩ জন ছিল কি না? ৩১৩ জন। সমস্ত সাহাবাদের ভয় হয়ে গেল, আল্লাহ আজকে আমরা কি শেষ হয়ে যাব? আজকে আমরা কি বাঁচতে পারবো না? খোদা গো, তোমার দিন কি থাকবে না? সমস্ত সাহাবারা সিজদায় পড়ে গেল, আল্লাহ কি হবে, কি হবে? প্যারা নবী বললেন, ও সাহাবারা, কিন্তু তোমরা চিন্তা করো না, তোমাদের কোনো ভয় নাই, তোমরা সংখ্যায় কম হলো তো কি হলো, আমার আল্লাহ আমাদের পাশে আছে, কোনো রকম কোনো চিন্তা হবে না। মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ বলা দিনওয়ালারা, আল্লাহ নবী বলে কোনো টেনশন করবা না, যাদের ময়দানে কাফের বেঈমানরা পালিয়ে যাবে। ও মুসলমান, ৩১৩ জন সাহাবাকে নিয়ে কাফের বেঈমানদের মোকাবেলা করে, ওই লক্ষ লক্ষ কাফের বেঈমানদের মোকাবেলা করার জন্য ৩১৩ জন সাহাবাকে নিয়ে যখন ময়দানে নামিয়ে দেওয়া হলো, ও মুসলমান, কাফের বেঈমানরা ময়দান ছেড়ে ছেড়ে পালিয়ে যায়, যেদিকে তাকাই সেদিকে সাদা, যেদিকে তাকাই সেদিকে সাদা। ও মুসলমান, ময়দান ছেড়ে যখন কাফেররা পালিয়ে গেল, কাফেরদের বেঈমানরা বলে, বিবিরা বলে, ও তোমরা এত কাপুরুষ, আজকে সামান্য মুসলমানদের ভয়ে তোমরা ময়দান ছেড়ে পালিয়ে যাও। বিবিদেরকে বলে, বিবিরে, ওরে বিবি, আমরা মনে করেছিলাম ৩১৩ জন মুসলমানকে আজ হত্যা করে দেব, শেষ করে দিয়ে আজকে মুসলমানদের নামকে মিটিয়ে দেব, আজ ইসলামকে মিটিয়ে দেব, নাম নিশানা মিটিয়ে দেব। কিন্তু বিবি, বদরের প্রান্তে জাহাদের ময়দানে যখন গেলাম, জাহাদের ময়দানে গিয়ে দেখি রে বিবি, যেদিকে দেখি সেদিকে সাদা, যেদিকে দেখি কাফের বেঈমানরা মার খায়, যেদিকে দেখি বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে যাই। সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আমার আল্লাহ বললেন, নবী গো, আপনার ৩১৩ জন সাহাবা নিয়ে জাহাদের ময়দানে গেলেন, আর আমি আল্লাহ এক নয় দুই নয়, আমি ৫,০০০ রহমতের ফেরেশতা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন, নবী গো, ৫,০০০ নয়, ১০,০০০, ১৫,০০০, ২০,০০০, ৫০,০০০ ফেরেশতা পর্যন্ত যদি লাগে, আমি আপনার জন্য দেওয়ার জন্য প্রস্তুত। ওগো নবী, আজকে কাফের বেঈমানদের গোষ্ঠীকে ষষ্ঠী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন। আজকে মুসলমানকে শেষ করা যাবে না, আমাদের পাশে আল্লাহ আছে। আল্লাহ বলেছে, বান্দারে, খালি আমার হয়ে যা, আমি আল্লাহ
তোর হয়ে যাব। আর আমি যখন তোর হয়ে যাব, গোটা পৃথিবীর বেঈমান তোদের পায়ের তলে এনে দেব। তাই আমি আপনাদেরকে বলবো, আসুন আল্লাহওয়ালা হই, দিনওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালা, মসজিদওয়ালা, দিনমুখী, ইমানমুখী, আল্লাহমুখী, দিনমুখী, দিন ভীরু, আল্লাহ ভীরু, কোরআন ভীরু হয়ে যায়। আমার আল্লাহ আপনাদের আমাদেরকে মাদদ করবে। তাই আজকে কোরআনকে নিয়ে গোটা পৃথিবী তোলপাড়। তাই আমি বলবো, বাপ, মুসলমানদের এক বিন্দু রক্ত থাকতে এ কোরআনের ক্ষতি হতে দেবে না। মুসলমান, আল্লাহ নবী যখন দিনের জন্য ডাক দিয়ে বলেছিলেন, কারা আছো গো, দিনকে বাঁচাবা, সমস্ত সাহাবারা একে 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 নবীর দরবারে হাজির হয়ে গেলেন। যার কাছে যা ছিল হাজির করে দিলেন। মহিলারা পর্যন্ত গলার হার, নাকের ফুল, হাতের বালা, কানের দুল পর্যন্ত মহিলারা পর্যন্ত নবীর দরবারে হাজির করে দিলেন। একজন মহিলা নবীকে এসে বলেন, নবী গো, নবী, আমি আপনাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি গো রাসূল। আপনি যখন দিনের জন্য ডাকলেন, ওগো নবীজি, আমি বাড়ি গেলাম, আমার বাড়িতে পানি ছাড়া কোনো জিনিস দেবার মতন পেলাম না। ওগো নবী, আমি 2 বছরের কলিজার সন্তানকে এনেছি, আপনি যাদের ময়দানে নিয়ে যান। নবী বলেন, পাগলি রে, এই 2 বছরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, কাফের বেঈমানেরা আপনাকে যখন আঘাত করবে, বললাম ছুঁড়ে মারতে যাবে, ওগো রাসূল, আমার কলিজার সন্তানটাকে ঢাল স্বরূপ ব্যবহার করবেন। ওগো নবীজি, আমার সন্তানের বিনিময়ে আপনার জীবন জানে মাহফুজ থেকে যায়। কেমন নবীর প্রেমিক দরদিরে আমার। তাই বলি বাপ, আমি আজকে বলি মুসলমান, আমাদের ঘরের যুবক ছেলেরা, আমাদের ঘরের বন্ধু যারা, তারা মনে করছেন শাহরুখ খান, সলমান খান, আমিন খান এরা আমাদের বন্ধু, আমাদের মুসলমানের ঘরে জন্ম, আমাদের মুসলমান বলে আমরা গর্ব করি। কিন্তু বাপরে, আপনারা মুসলমান বলে গর্ব করতে পারেন, আপনারা মুসলমান বলতে পারেন, কিন্তু তাদেরকে মুসলমান বলাও যাবে না। আমি বলবো বাপ, আজকে আমাদের কাছ থেকে এই 2024 সালটা বাপ, আজকে 2024-এর কত দিন হলো? আজকে 25। একদিকে আমাদের কপাল পড়েছে, আর একদিকে কপাল খুলেছে। যদি বলুন কপাল পুড়লো, আবার খুললো কি করি? এ বাবা, খুললো কি করি? একদিকে আমাদের কাছ থেকে 500 বছর ধরো যে মসজিদ ছিল বাপ, 500 বছরের মসজিদ আজকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে তারা রাম মন্দির করেছে বাবা। তারা কলমের শক্তি দেখিয়েছে, তাদের যুক্তি তারা শক্তি দেখিয়েছে, তাদের আপনার ক্ষমতার জোর দেখিয়েছে, চেয়ারের জোর দেখিয়েছে। কিন্তু একটা কথা আপনাদের বলি বাপ, ভারতবর্ষে মুসলমান কত বছর রাজত্ব করেছিল বলু? কত বছর? কত বছর জানেন আপনারা? 800 বছর। কত? 800 বছর। কিন্তু ভারতবর্ষের সংবিধান কি জানেন? সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী একটা কথা শুনেলেন, যেখানে একবার মসজিদ তৈরি হয়ে যায়, সেজদা হয়ে যায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই সেই মসজিদ ভেঙে দিয়ে জবরদস্ত করে কেড়িয়ে নিয়ে অন্য জিনিস তৈরি করতে পারে। এটা ভারতবর্ষের সংবিধান। কিন্তু কলমের জোর, চেয়ারের শক্তি দিয়ে যা ইচ্ছা তাই করুক। কিন্তু মুসলমান যদি মনে করতো 850 বছরের জিন্দেগি আমরা ছিলাম, ভারতবর্ষে একটা কোনো জাতি থাকবে না, কোনো মন্দির গির্জা থাকবে না, কোনো জাতি থাকবে না, তাহলে বাপ দরুদি মুসলমান একটা জাতিকে ভারতবর্ষের জমিনে পাওয়া যেত না। কি গো পাওয়া যেত? যারা বলো পাওয়া যেত, কি পাওয়া যেত না। কিন্তু মুসলমান তো তা চাই না কেন? মুসলমান জানে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম,
ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো শান্তির বার্তা। কোনোদিন ইসলাম কাউকে আঘাত করে না, ইসলাম কারো কোনো রকম জমি দখল করে নেয় না। ইসলাম বলেনি কারো জমি দখল করে নিয়ে তুমি কেড়ে নিয়ে তুমি নিজে তৈরি করে তুমি তোমার নিজে আত্মসাৎ করে এ কথা ইসলাম কোনোদিন বলেনি। তাই আজকে 800 বছর মুসলমান রাজত্ব করে গেল, কিন্তু কোনো জাতির আপনার মসজিদ মন্দির ভাঙেনি, গির্জা ভাঙেনি, কোনো জাতিকে দেশ থেকে তাড়িয়ে দেয়নি, কোনো জাতির গায়ে কোনো রকম কোনো হাত দেয় নাই। কিন্তু যুবক শোনো, যারা ফ্রি ফায়ার পাবজি খেলবা তোমাদের 12টা ক্ষতি হবে, তোমরা বুঝতে পারবা না। করা হতে হবে 12টা। কি কি 12টা ক্ষতি হবে জানো? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, শরম যাবে, দিক যাবে, ঘৃণা যাবে, হাত যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন চলে যাবে। যুবক তুমি টের পাবা না, জীবনের যৌবন তোমার ফুরিয়ে যাবে, তুমি বুঝতে পারবা না। জীবনের যৌবন তোমার যদি শেষ হয়ে যায় রে যুবক, তোমার দুনিয়াতে বেঁচে থাকার কোনো দাম নাই। এই কোরআনের জন্য, দিনের জন্য, ইসলামের জন্য নবী মার খেলেন, সাহাবারা মার খেলেন। বিশ্ব নবী নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন। বাপ, আজকে দিনের জন্য, ইসলামের জন্য নবী আমার এত মার খেয়েছেন। তাইফের ময়দানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা তারা আল্লাহর নবীকে এত অত্যাচার, এত জুলুম করেছে। বাপরে, আমার আল্লাহ বলেন নবী গো, আপনাকে মক্কার জমিনে থাকতে হবে না, কাফের বেঈমানরা আপনাকে থাকতে দেবে না। ওগো নবী, আপনি এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। কি গো, প্যারা নবী মক্কা ছেড়ে মদিনায় গিয়েছে না যায় না? জোরে বলুন। কাদের অত্যাচারে? কাদের অত্যাচার? কাফেরদের অত্যাচারে। বদল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনুর করবে যেতে, আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনুর করবে যেতে, জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার, আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। রামুনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাইনা মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। এই ঠিক না? ফেরাউনের লাশ কোথায়? কোথায়? মিশরে। মিশরে খাইনা মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদাই, খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। দশজনকে দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন নবীজির। আল্লাহু আকবার। ওই 10 জন সাহাবীর উত্তরসূরি হয়ে জান্নাতে যাবে কে গো? কে যাবে বাপ? আল্লাহ জান্নাতুল ফিরদাউস
ফিরদাউস নসিব করবে কারা? আল্লাহ জান্নাতুল ফিরদাউসে যাবে কারা? তাই 10 নম্বর আর একজন দুরূদীকে বলবো বাপ একটু হাত উঁচু করে দিয়ে বলুন না একজন 10,000। ও বাপ, এত বড় মজলিসের ভিতরে আর একজন দরুদি মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। কই ইনশাআল্লাহ হবে না? আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না বাপ। এইটা হয়ে গেলি বুকটা ঠান্ডা হয়ে যাবে, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বাপ। আমি আমার নিজের জন্য আপনাদের কাছে বলিনি বাপরে, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, দিনের খিদমতের জন্য চেয়েছি সোনা। তাই 10,000 টাকার দাতা আর একজন ভাগ্যবান হবেন যিনি 10 নম্বরে হাতটা উঁচু করে দিয়ে বলবেন তিনি, বলে হুজুর গো আমার মা জনম দুঃখিনী, মা কবরে চলে গেছে, আর জানি না আমার মা জনম দুঃখিনী কি অবস্থায় কবরে আছে। ও গো হুজুর আমার মা জননী দুরুদির জন্য 10,000 টাকা দিয়ে আমি আল্লাহর কোরআনের খিদমত করব হুজুর। তাই বলি বাপরে আর একজন দুরুদি কে আছে বাপ? একটু হাতটা উঁচু করে দিয়ে শেষ বেলাতে হাতটা তুলে দিয়ে বলবে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 10,000 টাকা শোধ করে দেবো ইনশাল্লাহ। আর একজন দুরুদি হাত উঁচু করে বলুন তো বা। ওই দেখেন কি নাম, খাড়া হন, খাড়া হয়ে যান। ওই দেখেন দেখেন, চিনছেন কি? রানীপুর লালবাবু তো রানীপুর, আল্লাহুম্মা আমিন। রানীপুর উত্তর পাড়া আল্লাহ রবিয়ানা বান্দা লালবাবু গো ছিল। রানীপুর উত্তর পাড়া থেকে 10,000 দিল। আরো দুয়া করি আমি বান্দার কারণ, আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আল্লাহ আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জানে বলে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে তুমি বরকত দাও। ও বাপ 10টা হয়ে গেল। আমি তো আপনাদের কাছে বলেছি 10টা হয়ে গেলি আর আমি চাবো না, কিন্তু বাবজি কেউ যদি 10,000 তাই তো লিবো, কি লিবো না লিবো না জোরে বলুন, লিবো কিনা? হ্যাঁ, কিন্তু আমি আপনাদের কাছে 10,000 টাকা করে চাবো না বাপ। আমি একবারে কমিয়ে দিলাম, আপনাদের 10,000 টাকা করে ভারী হয়ে যাচ্ছে বাবা। আমি একবারে কমিয়ে দিলাম মাত্র 5,000 5,000 5,000 5,000 5,000 করে। এই মজলিসের ভিতরে 10 জন দুরুদি হাতটা তুলে দিয়ে বলুন দেখি বাপ। বলে হুজুর গো আল্লাহর কোরআনের খিদমতের জন্য এই কোরআন আপনাকে জান্নাতবাসী করে দেবে, এই কোরআন আপনাকে আপনার কবরে নাজাতের ফায়সালা করবে। কবরে যখন বলবে মান রব্বুকা, কোরআন বলবে কে গো? বলে আল্লাহর ফেরেশতা তোমরা কেন? বলে আমরা কোরআন। বলে কি ব্যাপার? বলে এই কোরআনের খিদমত করেছিল যারা, আমি কোরআন তাদের হয়ে কবরে চলে এসেছি, সেই দিন কবর আপনাকে নাজাতের ফায়সালা করে দেবে। তাই বলি বাপ মাত্র 5,000 ইয়াকুব নবী। এই কথা বলবো না, বলবো না, বলবো ইয়াকুব নবী বাস করি সবার চেয়ে মাসুদের ভালো ইউসুফকে। এক রাত্রি হবে না ইউসুফকে, চাঁদ সূর্য সব সেজদা করেন তাহাকে। ছোট ছেলে এসব না বুঝি সুঝিয়া স্বপ্নের কথা দিলেন ভাইদের বলিয়া। ইউসুফের 10 ভাই
ইসুফরা কয় ভাই? ইসুনবী কয় ভাই? আর কথা বলে না? 11, কিন্তু 5000 হইল কটা? এই চলে এসে আল্লাহ লীলাই শেখ যোগ্য বাপের যোগ্য ছেলে লীলাই শেখ ছিল। 5,000 টাকা বাপের নামেতে দানিল। আহারে দরদের বাপ আছে কবরেতে, আর দানে আনিও তুমি ছেলের দানেতে। আর দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তার ছেলেকে তুমি কখনো ভুলো না। ও মুসলমান, 11 নম্বর হয়ে গেল বাবা ইদ্রিস আলী। ইদ্রিস আলী দেখো মনে কথাই বসেছিল, মা বাপের কথা তার মনে হয়ে গেল। আহারে দরদের মা বাপ আছে কবরেতে, উদ্ধারিয়া নিও তাদের সুখে জান্নাত মাঝারে। এই দেখেন 12 নম্বর হয়ে গেল। আমি একটা কথা বলবো, আল্লাহ আল্লাহ রমজান মন্ডল ছিল, 5,000 টাকা রমজান মন্ডল দানিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও গো রমজান মন্ডলকে দিও গো উন্নতি। এই দেখেন 13 নম্বর। সুবহানাল্লাহ, আল্লাহর পিয়ারা বান্দা লালু শেখ ছিল, 5,000 টাকা 14 নম্বরে হইল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, দিও গো বান্দা কি তুমি সুখের জীবন। এই দেখেন 14 নম্বর হয়ে গেল। ফখরুদ্দিন জুমা গোবিন্দপুর, আল্লাহর পিয়ারা বান্দা কোথায় বসেছিল, 5,000 টাকা 15 নম্বরে হলো। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও চতুর্দিক দিয়ে গো দিও গো উন্নতি। এই দেখেন 15 নম্বর হয়ে গেল। বা ও মদনপুর, সুবহানাল্লাহ, আল্লাহর পিয়ারা বান্দি সাগরী গছিল, তোমার পিয়ারা বান্দি 5,000 দিল। আরো দোয়া করি আমি সাগরী বিবির কারণ, আল্লাহ সাগরী বিবিকে দিও সুখের জীবন। আরো দোয়া করি আমি হরি শত শত সাগরী বিবিকে বানিয়ে দিও ফতেমার মতো। ও মুসলমান, 16 নম্বর হয়ে গেল বাবা। আমি আপনাদের কাছে আর 4 জন দুরুদিকে, মা বাবা আছে না মারা গেছে? আহা আনা কিরাম কিরাম সুরাই শেখ, যোগ্য মা বাপের যোগ্য ছেলে সুরাই শেখ ছিল। মা বাপের নামেতে 5,000 লিখিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আর সুরাই শেখের মা বাপকে কখনো ভুলো না আল্লাহ। 17 নম্বর হয়ে গেল। 18 নম্বর একজন দরদি ভাই, আনারুল, আল্লাহর পিয়ারা বান্দা আনারুল গছিল। 18 নম্বরেতে 5,000 হইল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও দিও আনারুলকে দিও গো উন্নতি। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 18 নম্বর হয়ে গেল। বাপরে, আমি বলি বাবা আর মাত্র 2 জন দরদি, আজ মন মন চল চল রে ভাই, বলি নাকি বলতে হবে? এই গজল একবার এই মদনপুর মাদ্রাসায় বলে নিবিলে কোন ঝামেলা মনে আছে আপনাদের? ওই মাদ্রাসার কাছে আমি বলিনি, আমি বলছি না বলতে হবে, লেগে গেল ঝামেলা, লড়াই লেগে গেল। আমি বলছি হ্যাঁ গো, আপনারা কি লোক একটু এত বলার পর একটু শান্তি দিবেন না? না বলে লেগে বিরাট ঝামেলা। জেহের শেখ বুঝবো, ও গজল ইনশাল্লাহ বুঝবো আজকে। কি বুঝতে হবে না? হবে না? আচ্ছা, কারা কারা শুনবেন একবার হাত তুলে দেখান দেখি। কারা? আরে সর্বনাশ, সবাই তুলেছে গো আল্লাহ। তাহলে বুঝবো বাবা, এখনই বুঝবো। জেহের শেখ নাকি বললেন? জেহের শেখ কত? 5, 19, 19। আবু বাক্কার মন্ডল গোবিন্দপুর 5,000। কটা হলো? তো একটা কথা আপনাদেরকে বলবো, কি বলবো কি বলবো না,
এই সামনে রমজান মাস আসছে বাপ, রোজা কটা হবে? 30। তারাবি কদিন? সেহরি খাই কদিন? ইফতার করব কদিন? সব থেকে বড় কথা হলো আল্লাহর কোরআনের পারা কটা? জোরে কর, জোর হইল না। 5,000 টাকা হইল কটা? 20। তাহলে বাকি কটা হবে না থাকবে? হবে ইনশাল্লাহ। ওই দেখেন 5,000, ওই দেখেন একটা। এ বাবুজি খাড়া হন, খাড়া হন। আরে আপনারা কেউ ভিতরে পাঠান না? কোনো কাউকে লোক পাঠান না আপনারা? আশ্চর্য লোক তো। মাইক নিয়ে নিয়ে ফোনটা। এ ভাই, এ ভাই, আপনি মাইকে দিলেন তো ফোনটা। ওখানে দুটো হলো। তাহলে বাবুজি দুজনের নাম কি কি? হাতেম আলী আর মানু। আল্লাহুম্মা মিন আল্লাহর পিয়ারা বান্দা দুজন গো ছিল। এ হাতেম আলী মানু দুজন দেখো মেলা 5 দিল। আরো তুমি করি আমি করি গরবানা। এ আল্লাহ তুমি তাদের যেন কখনো ভুলো না। এই দেখেন 22 নম্বর হয়ে গেল বাবা। 30টা পুত্রের 8 জন দরদি গো দরদি। আল্লাহর কোরআনের জন্য 5,000 করে টাকা আল্লাহ রাস্তায় দেব ইনশাল্লাহ। বলুন, হাত তুলুন। 5,000 করে বাপ। 30 জন দেখতে চাই শোনা। তার মধ্যে হইল 22, বাকি থাকলো 8। কি হবে না? হবে না? কি হবে? কি হবে না? হবে। সত্যি মলোকের। এ ভাই জি জি, একটা কথা বলি, 22টা হয়েছে 5,000। এই দেখেন আলী হোসেন ভাই 5,000 মদনপুর। আলী হোসেন ভাই মদনপুর 5,000। 23। ওই দেখেন একটা নূর আলম 24। আল্লাহর পিয়ারা বান্দা নূর আলম গো ছিল। এ 5,000 টাকা নূর আলম দানিল। এই দেখেন 24 হয়ে গেল। 25 নম্বরে বলি বাপ, নূর আলম হুগলি তালান্ডু বাড়ি 5,000 দাদি দাদর। এই দোয়া করছি তো, আল্লাহ কি তো দোয়া করছে আমি দেখো ধনে। হ্যাঁ, আল্লাহর পিয়ারা বান্দা নূর আলম গো ছিল। এ দাদু দাদির নামেতে 5,000 টাকা দিল। আর দুমা করি টাকার দাদু দাদির কারণ। আর দিও গো দাদু দাদিকে সুখের জীবন। মুসলমান আল্লাহ ওয়ালারা, এই দেখেন 5,000 টাকা 24। তাহলে কটা বাকি বাপ? কটা হবে না? হবে। যারা বলুন ইনশাআল্লাহ। আল্লাহর পিয়ারা বলুন। 6 জন লাগবে বাপ। হাত তুলুন। 5,000 করে 6 জন। মদনপুর রানীপুরের মানুষ। আর 6টা লোক নাই। হ্যাঁ বাপ, কই গো? আর আল্লাহ সবারই দান কবুল করে না বাপ। টাকা থাকতে পারে, কিন্তু দেওয়ার মতন ক্যাপাসিটি থাকতে হবে। কি বুঝছেন আপনারা বলুন? হ্যাঁ ও ভাই মুসলমান, হালেই বাপ মারা গেল। গোবিন্দপুর বাড়ি। মামুন, মামুন তো যোগ্য বাপের যোগ্য ছেলে মামুন গো ছিল। বাপের কথা গো ছেলের বুঝে হয়ে গেল। আরে দরদের পিতা আছে কবরে দে। উদ্ধারে জানি তুমি ছেলের দানেতে। বাপ কি জিনিস? যাদের বাপ চলে যাই গো, তাদের মতো হতভাগা পৃথিবীতে নাই। 25 হয়ে গেল।
আসাদুল সাহেব আল্লাহর পিয়ারা বান্দা মৌলানা আসাদুল সাহেব ছিল। এ মা বাবার ভাইয়ের নামে 5,000 দিল। আরো দোয়া করি আমি তাহার মা বাবা ভাইয়ের কারণ আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। 26 হলো বাবু শেখ দেখো মৌলা মদনপুরে বাড়ি। আর 5,000 দিল দেখো মতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি বাবু শেখের কারণ দিন গো বাবু শেখে গো সুখের জীবন। ও মুসলমান এই দেখেন 27 হয়ে গেল, 28 নম্বরে গো আর একদম দরুদি 5,000 কি ভাই আর একটা 5,028 নম্বর হবে না? একটু হাতটা তুলেন না হিম্মত করে। বরকত দেবেন কে? জোরে বলুন কে? ইজ্জত দিবে কে? সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ যাকে দেয় দেবে, আর আল্লাহ যার কাছ থেকে কেড়ে নিবে সেকেন্ড টাইম নেবে না। কুন ফায়াকুন। রানীপুর উত্তরপাড়া থেকে বলা হৃদয় গছিল। এ 5,000 থেকে দেখো হৃদয় গছিল। আরো দোয়া করি আমি হৃদয়ের মা বাপের কারণ দিও মা বাপকে তুমি গো সুখের জীবন। আব্দুর রহিম করবেন দেখো কোথায় বসেছিল মা জননীর কত ছেলের মনে হয়ে গেল। আহারে দরদের মা আছে কবরেতে, উদ্ধারি জানি তুমি ছেলের দানেতে। কটা হলো? কটা হলো? 29, 29। তার মানে কটা হলো? হ্যাঁ মুনা মন্ডল দেখো মৌলা গোবিন্দপুর বাড়ি। আর 5,000 দিল দেখো মতি তাড়াতাড়ি। আরো দোয়া করি আমি মুনা মন্ডলের কারণ দিও গো মুনা মন্ডলকে সুখের জীবন। বাপ কটা হলো? 30 হয়ে গেছে নাকি? কিন্তু আমি তো 30-এর বসে চাতে পারবো না। কে যদি দেয় তো লিবো নাকি? নাকি বলছেন আপনারা লিবো না? হ্যাঁ নিতে হবে, মাথা করতে হবে না লেনদেনে। মেয়েরা শেখ দেখো মৌলা কোথায় বসেছিল। এ মা বাপের নামেতে 5 করে হয়ে গেল। আহারে দরদের বিটি মীরা মেয়ে ছেলে ছিলে। আরো দোয়া করি আমি তার মা বাপের কারণ আর দিও তার মা বাপকে তুমি সুখের জীবন। বাবা 32 হ্যাঁ বাকের শেখ নারে তুমি আল্লাহর পিয়ারা বান্দা বাকের শেখ। আমি জানিনি মদনপুর রানীপুরের লোকের টাকার অভাব আছে, প্রচুর টাকা। হ্যাঁ সব সৌদির টাকা বললে হবে না। কি কথা বলছেন না কেন? এই রাস্তায় একবার বাসে যাচ্ছে বুঝলেন, যেতে 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 একটা লোক বলছে হুজুর কি ভুল করেছি। হ্যাঁ গো কি করলি? বলছে আমার 3টে বেটা খেতে দিতে পারবো না বলে অপারেশন করে ফেলা হচ্ছে। আল্লাহ কি ভুল করেছি। যদি জানতাম যে ছেলেদের সৌদি যাওয়ার লাইন হতো তাহলে অপারেশন কি করতো হুজুর? একেবারে লাইন লেগে দিত একবারে সৌদি পর্যন্ত। আগে বুঝলেন কি বুঝলেন না? তো বাবুজি আমার সোনারা এ দেখেন বাকের ভাই 10,000। এই দেখেন রানীপুর শাহানুর আল্লাহর পিয়ারা বান্দা শাহানুর গো ছিল। এ রানীপুর থেকে 5,000 হইল। আরো দোয়া করি আমি আল্লাহর পিয়ারা বান্দি কোথায় বসেছিল। স্বামী আতাউল্লাহ নামে 5,000 দিল। আরো দোয়া করি আমি তার স্বামী আতাউল্লাহর কারণ দিও তার স্বামীকে তুমি সুখের বাঁধন। ও মুসলমান এই বাবজি
আপনাদের দেশের লোক তাবলিগ জামাত করে না? কি করে না? করে না? তাবলিগ ওয়ালারা কি করে? কি বলে? এক চিল্লা মারো ভাই, এক চিল্লা মানে 40 দিন। কদিন? কথা বলে না, কদিন? 40। হিরণ শেখ দেখো মৌলা মদনপুরে বাড়ি, এ 5 হাজার দিল দেখো অতি তাড়াতাড়ি। ও মুসলমান, আপনার 35 হয়ে গেল। 35 যদি হয়ে যায়, এক চিল্লা মারতে আর কজনা দরকার হয়? কজনা? আর 5 জন। একটা ঘটনা শোনাই। কি শোনাবো না? শোনাবো না? বাচ্চা হারুন আল রশিদ বিবি জবেইদাকে নিয়ে রাস্তা দিয়ে বেরিয়েছে বাবা। রাস্তা দিয়ে যেতে 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 স্বামী স্ত্রী আনন্দ করে আর যুক্তি করে যায়। যেতে যেতে দেখে একজন পাগল কিছু ধুলো নিয়ে খেলছে আর বলছে, जो 10 रुपया देगा तो जन्नत की घर दाखिल करेगा। কি বুঝলেন? পাগল ধুলো নিয়ে খেলছে, তো বিবি জবেইদা বলছে আমি নিব। বলে না নিতে হবে না। বলে না নিব, তো নিব তো লেগো যাও। 10 টাকা বের করে দিয়েছে জবেইদা। বলে জবেইদা 10 টাকা নিয়ে গিয়ে পাগল এই তোর হইল না, এই তিন মালটাকে ধরে দাও। গেলি তো 5,000 টাকা লাগবে, গেলি লাগবে। আর মুখ চাপে লেখেনি মুতাবাজকে। ছেলেদেরকে যুবকদেরকে জাতি দেবো না, মুরব্বীদেরকে ছেড়ে দেবো। কেন? মুরব্বীদের আটকে নেওয়া অবস্থা খারাপ নাকি? কিন্তু যুবকদেরকে যেতে দেবো না। যুবকদের সুস্থ শরীর, সকালবেলায় প্রসাব করবে, সন্ধ্যাবেলায় ফিরবে, এটা হচ্ছে সুস্থ শরীরের লক্ষণ। আর এলো আর গেল সুগার, ডায়াবেটিস। এখন আলহামদুলিল্লাহ আপনাদের এখানে জালসায় বাজার নাই, কিন্তু অন্য অন্য জায়গাতে জালসা মানি মেলা। কি বুঝছেন আপনারা বলুন? আর মেলা মানে যুবক আর যুবতীদের খেলা। বন্ধুকে ফোন করে বলছি, হ্যালো কোথা গেলিবে, তাড়াতাড়ি চলে আই, মালটা পালিয়ে গেল। মালের পিছনে খুঁজছে। এই মুসলমান, মাশাআল্লাহ, এই দেখেন খোদা বক্স মন্ডল সেক্রেটারি সাহেবের আব্বা 5,000। তাহলে ভাবছি 40টা হইতে আর কটা লাগবে? 4টি। 4 আর 4 জন বাপ। চল এখন দেখে ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহর বান্দা 5,000 টাকার দাতা আর 4 জনকে নিব বাপ। ওগো মুসলমান দরদি, আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহর রাস্তায় যত দেব আমার আল্লাহ তত বানিয়ে দেবে। আখের শেখ মদনপুর 5,000। 3টে লাগবে বাপ, শেষ। আর 3 জন। আমি আপনাদের কাছে 5,000 টাকা চাবো না। আর 3টে আল্লাহর বান্দা হয়ে গেলি বুকটা ঠান্ডা হয়ে যাবে বাবা। 40টে পুজো যাবে বাপ। ইনশাল্লাহ 37 হয়ে গেছে, জি 37 হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখতে চাই 3 জন 5,000 টাকা করে হয়ে গেলি। চল এই তোমরা মা বোনদের কাছে যাও নি? কই মা বোনদের টাকা কই? এই কোনি, এই কোনি, ওই ঢালেন 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 ঢালেন। আরে ঢালবে তো, ঢালেন ঢালেন। এই বাবা, এই রুমাল লাও, লাও আবার আসো। হ্যালো, আবার যাও, আবার যাও, আবার যাও। মা বোন দেখা আবার যাও। মা বোনরা দিবে ইনশাল্লাহ। খাবার বুঝে না এখানে লাই, মা বোন দেখা যাও। আবার যাও, তো। আর এখানকার মা বোনরা কি বখিল বলো ধনী। আগে এই দেশের মা বোনরা লক্ষ্মীর ভান্ডার পায় না। নারী জাতি কমলতি কি বামন্তর জানে। রানীপুরের সুফিয়ান 3,000 টাকা। রানীপুরের সুফিয়ান 3,000।
একজন ব্যক্তি ছেলে মারা গেছে, নাম বলবে না, বেনামিতে 5,000 আল্লাহর পিয়ার বান্দা বেনামিতে ছিল, আর 5,000 টাকা দেখো ছেলের নামে দিল। আল্লাহুম্মা আমিন। আরো দুঃখ করি তাহার ছেলের কারণ, আর দিও ছেলেকে তুমি সুখের জীবন। এ বাপ, আর দুটো লাগবে, শেষ। আর দুজন 5,000 টাকা বলুন তো ভাই দেখি। এই দেখেন গোবিন্দপুরে বেনামি একটা 5,000 নামটা লিখে দেন। হ্যাঁ এখানে লিখে দেন 39। বলেন কি বললেন? আব্দুল হান্নান নাকি বললেন তো? ও আল্লাহুম্মা আমিন। বেনামিতে একটা 5,000, 39 হয়েছে। ওই দেখেন একটা কি বলছে দেখেন, জালাল শেখ কোথা বাড়ি? মদনপুর বাড়ি। জালাল শেখ 5, এক চিল্লা হয়ে গেল। চিল্লা হলো এক চিল্লা। তো বাপ আমি আপনাদের কাছ থেকে 5,000 চাবো না বলেছি, আর নাকি বলিস না? বলুন, কিন্তু আমি চাইও নি বাপ, এমনি হয়ে গেছে। নাকি বলছেন আপনারা? বলুন। শেখ পাড়ার গেট, গেট শেখ, তার মানে দরজা শেখ। আল্লাহ, চিন্তা করেন। সেদিন আমি জালসাই যাচ্ছি, তখন তো ট্রেনে বাসে যাচ্ছ, তো একটা রিক্সাতে চড়িয়েছি। তো বলছে ভাই তোমার নাম কি? তো বলছে আমার নাম কংগ্রেস। হ্যাঁ কংগ্রেস। আর একদিন আমাকে বলছে হ্যাঁ তোমার নাম কংগ্রেস কি করে হইল? বললে আল্লাহ জানে, মা বাপ রেখেছে আমার নাম কংগ্রেস, আর আমার বড় ভাইয়ের নাম সিপিএম। বলছে বাবা, নাম তো ভালোই রেখেছ। মানে এক ভাই কংগ্রেসকে ভালোবাসে, এক ভাই সিপিএমকে ভালোবাসে। তার মানে বাপ হইলো সিপিএম আর মা হইলো কংগ্রেস। কি ঠিক কিনা ধরে বলুন? এরকম হয়েছে না? হয় নাই? আছে না? নাই? হ্যাঁ বাবুজি, যখন যখন সময় হয় তখন আমাদের দেশে জোর হয়। কদিন আগে সাদ্দাম নাম রাখতে লাগলো, কদিন আগে মিঠোর নাম রাখতে লাগলো। ঠিক না? বেরিয়ে জোরে বলুন। হ্যাঁ জোয়ার চলে এলো বাবা। জি, এবার একটা কথা বলি আপনাদেরকে। হ্যাঁ মাদ্রাসার ছাত্ররা থাকতে পেছে না বাবা, জায়গা হয়েছে না, খুব কষ্ট হয়েছে। আমাকে বলেছে খুব কষ্ট। আপনার এতগুলো লোক থাকতে মাদ্রাসার ছাদটা হবে না, হাবাব হবে না? আমি মাত্র 16 কুইন্টাল রড লাগবে।